হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি মাটন। তো চলো কিভাবে বানাবো তোমাদেরকে দেখাই। তো ফার্স্টে আমি মাটনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব তেল, লবণ আর হলুদ গুঁড়ো। তারপর দেওয়ার পর সেগুলোকে ভালো করে মিক্স করে মেখে নিব। মেখে নেওয়ার পর কিছুক্ষণের জন্য আমি মাটনটিকে ঢেকে রেখে দেব। তারপর এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনা লঙ্কা। তারপর দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ আর এলাচ। ভালো করে ভেজে নিব, কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তারপর দিয়ে দেবো এখানে পেঁয়াজ। পেঁয়াজগুলোও ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। তারপর ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মাটনগুলা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে লাগবে। করার পর ভালো করে একটু ভেজে নিতে হবে। নেওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। দিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দেবো এখানে পেঁয়াজ আর লঙ্কা বাটা। দিয়ে দিলাম টমেটো বাটা। তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো। তারপর দিয়ে দেবো আমি ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে মাটনটিকে নাড়াচাড়া করিয়ে নেব। নাড়াচাড়া করার পর ভালো করে ভাজতে হবে। মটনটাকে ভালো করে কষাই নিতে হবে। কষানোর পর এই দেখো আমি আলু আর রসুনগুলো দিয়ে দিয়েছি, ভাজা আলুগুলো। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে আমি এই যে ভাজা আমার হয়ে গেছে, এই যে আমি গরম জল দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর মাটনটাকে সিদ্ধ করার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি মাটনটা। এই যে আমার মাটন রেডি বন্ধুরা, দেখতেই পারছো। তো কেমন হয়েছে অবশ্যই বলো। তো আজকের জন্য